আমরা প্রথমে 1 নম্বরে দেখব উইন্ডোজ কি যদি আমরা সরাসরি প্রেস করি তাহলে আপনি স্টার্ট মেনুটি পাবেন, যেটা আমরা এই যে কম্পিউটারের কর্নারে যদি আপনি স্টার্ট মেনুতে ক্লিক করেন তাহলে আপনি এই মাউস দিয়ে ক্লিক না করেও আপনি যদি সরাসরি এই উইন্ডোজ বাটনটি যদি প্রেস করেন, জাস্ট একবার প্রেস করেন, তো এখান থেকে আপনি স্টার্ট মেনুটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ম্যানুয়ালি বিভিন্ন অ্যারো কি দিয়ে আপনি বিভিন্ন প্রোগ্রামে যেতে পারবেন এবং যদি আপনি ইন্টার প্রেস করেন তাহলে আপনার সেই প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। এখন যদি এই উইন্ডোজ কিটা আপনি আরো একবার প্রেস করেন তাহলে এটি আবার চলে যাবে, ঠিক চলে গেছে। এখন বন্ধুরা 2 নম্বরে আমরা দেখব উইন্ডোজ কি প্লাস ই বাটন যদি আমরা প্রেস করি, উইন্ডোজ বাটন প্লাস ই বাটন প্রেস করি তাহলে আপনার মাই কম্পিউটারটি ওপেন হয়ে যাবে। দেখেন আমরা যদি মাই কম্পিউটার বা দিস পিসিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এরকম একটা পেজ কিন্তু চলে আসে। দেখেন এখান থেকে দেখেন এই দেখেন এরকম একটা পেজ কিন্তু চলে আসে। তো এখন যদি এখান থেকে আপনি উইন্ডোজ প্লাস ই প্রেস করেন তো এরকম একটি পেজ আপনার চলে আসবে। এখন এখান থেকে আপনি অ্যারো কির মাধ্যম দিয়ে আপনি যে কোনো প্রোগ্রাম ফাংশনে আপনি যেতে পারবেন। 2 নম্বর ট্রিক্সটি আমরা শিখে নিলাম। এখন আমরা শিখব উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস, এই 3টা বাটন যদি আমরা একসাথে প্রেস করি তাহলে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। দেখেন এখান থেকে আপনার যতটুকু জায়গা আপনার স্ক্রিনশট নেওয়ার দরকার ততটুকু জায়গা এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। যদি আমি এটুকু সিলেক্ট করি দেখেন এটুকু কিন্তু এখানে একটা এই যে স্ক্রিনশট হয়ে গেছে। এখন যদি এটিকে আপনি সেভ করতে চান তাহলে এখান থেকে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এটিকে আপনি জাস্ট ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি বিভিন্ন টুলস আছে, এখান থেকে ক্রপ করতে পারবেন, কালার করতে পারবেন, এগুলো আপনারা দেখে নেবেন। এটাকে এখান থেকে জাস্ট আপনি সেভ করে নিতে পারবেন। এই দেখেন এই কর্নারে এখানে সেভ বাটন আছে, এখান থেকে আপনি সেভ দিয়ে নিতে পারবেন। তো জাস্ট এটিকে আমরা সেভ করলাম না, বের হয়ে গেলাম। তো এখানে আরো কিছু মেনু আছে, আমি আপনাদের আরো একটু দেখিয়ে দিই। উইন্ডোজ প্লাস শিফট প্লাস এস, এই যে আবার প্রেস করলাম, দেখেন এখানে কিন্তু এই যে উইন্ডোজ স্ন্যাপ এখানে আছে, দেখেন ফুল স্ক্রিন স্ন্যাপ। তো এখানে যদি আপনি ফুল স্ক্রিনটা একবারে নিতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করে টেনে ধরা লাগবে না, এখানে জাস্ট ক্লিক করুন, দেখেন এখানে ফুল স্ক্রিন স্ন্যাপ হয়ে গেছে। যে ফুল স্ক্রিনটা এখন কিন্তু ছবি হয়ে গেছে। এখন যদি এটিকে আপনি সেভ করতে চান এখানে চলে আসুন, এখন এখান থেকে আপনি এটি সেভ করে নিন, বা এখানে যদি আপনার আরো কোনো এডিট কোনো কিছু করার দরকার হয় করে নেবেন। এবার আমরা দেখব 4 নম্বরটিতে আমরা দেখব উইন্ডোজ প্লাস ডট। উইন্ডোজ প্লাস ডট যদি আমরা প্রেস করে দেখেন এখানে যে ইমোজিগুলো আছে এই ইমোজিগুলো কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা এটা ব্যবহার করে থাকি, যেমন ফেসবুক, মেসেঞ্জার বা বিভিন্ন জায়গায় আমরা এটা ব্যবহার করে থাকি। এখন এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে, দেখেন বিভিন্ন ক্যাটাগরি এখানে সব ধরনের ইমোজি কিন্তু এখানে রয়েছে। এখন এখান থেকে আপনারা ইমোজিগুলো আপনারা চাইলে যে কোনো জায়গায় আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা এখন আমরা দেখব 4 নম্বর ট্রিক্স। 4 নম্বর ট্রিক্সে আমরা দেখব উইন্ডোজ প্লাস এম। যদি উইন্ডোজ প্লাস এম যদি আমরা প্রেস করি তাহলে আমাদের যত প্রোগ্রাম থাকবে সবগুলা মিনিমাইজ হয়ে যাবে। তো আমি উইন্ডোজ প্লাস এম প্রেস করলাম, দেখেন প্রোগ্রাম কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। বন্ধুরা এখন আমরা দেখব 5 নম্বর ট্রিক্স। উইন্ডোজ প্লাস যে সংখ্যাগুলো আছে 1 2 3 এরকম যদি সংখ্যাগুলো আপনারা প্রেস করেন তাহলে আপনাদের ডেস্কটপের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো সিলেক্ট হবে। সেটা কিভাবে হবে দেখেন, উইন্ডোজ প্লাস 1। এখন দেখেন যদি আপনি 1 এর থেকে আসেন অর্থাৎ আপনার দিস পিসি বা মাই কম্পিউটার থেকে শুরু হয়েছে, এখন দেখেন এই যে এখান থেকে আপনারা এখন অ্যারো দিয়ে যে কোনো প্রোগ্রাম বা ফাইলে যেতে পারবেন এবং এটিকে আপনারা ওপেন করতে পারবেন। এখন জাস্ট যেটা দরকার সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইন্টার বাটন প্রেস করবেন, দেখবেন সেই ফাইলটি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা 5 নম্বর ট্রিক্সটা আমরা দেখে পেলাম। এখন আমরা দেখব 6 নম্বর ট্রিক্স। এখন 6 নম্বর ট্রিক্সে আমরা দেখব উইন্ডোজ প্লাস, আমাদের যে ক্যালকুলেটরের যে প্লাস সাইনটি আছে উইন্ডোজ কি প্রেস করে আমরা প্লাস সাইনটি আমরা প্রেস করব। এটি দ্বারা কি হয়, এটি দ্বারা আমরা অনেক সময় দেখি আমরা অনেক ডকুমেন্ট বা অনেক প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা দেখি একটা নির্দিষ্ট অংশ জুম করা হচ্ছে। তো এটা কিভাবে করে, এটা করার জন্য উইন্ডোজ কি প্রেস করে ধরবেন, ধরার পরে প্লাস বাটনটি প্রেস করবেন। তো দেখেন প্রেস করার সাথে সাথে কিন্তু দেখেন একটা ম্যাগনিফায়ার কিন্তু এখানে চলে আসছে। এইখানে দেখেন জুম প্লাস এবং মাইনাস, এখন দেখেন 100% আছে। এখন যদি আপনি এই মাউস পয়েন্টটা কোনো জায়গায় রেখে আপনি যদি প্লাসে ক্লিক করেন তাহলে দেখেন আপনার পুরা এইটা কিন্তু জুম হয়ে যাচ্ছে। দেখেন এই নিউ টেক্সট ডকুমেন্টটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। এখন এটিকে যদি আপনি মাইনাস করতে চান তাহলে এখানে আপনি ক্লিক করুন, অথবা উইন্ডোজ প্লাস এবং মাইনাস, এই দেখেন উইন্ডোজ প্লাস অথবা উইন্ডোজ মাইনাস, এটাকে যদি আপনারা প্রেস করেন তাহলে এটি ছোট অথবা বড় হতে থাকবে। তো বন্ধুরা আমরা 7 নম্বর ট্রিক্সটি দেখে নিলাম। এখন আমরা দেখব 8 নম্বর। 8 নম্বর ট্রিক্সে আছে উইন্ডোজ কি প্লাস এ যদি আমরা প্রেস করি তাহলে আপনি নোটিফিকেশন বার দেখতে পাবেন, উইন্ডোজ প্লাস এ। দেখেন আমরা কিন্তু বিভিন্ন সময় এখানে নোটিফিকেশনের যে বার আছে এখানে বিভিন্ন সময় ইমেইল আসে, ডাউনলোড হয় বা এই ধরনের যে কোনো কিছু আপনি যদি এখান থেকে উইন্ডোজ কি প্লাস এ যদি আপনি প্রেস করেন তাহলে এখান থেকে আপনি নোটিফিকেশন বারটি আপনি দেখতে পাবেন। আবার যদি আপনারা উইন্ডোজ কি প্লাস এ যদি আপনারা প্রেস করেন তাহলে নোটিফিকেশন বারটি আবার আগের মতো মিনিমাইজ হয়ে যাবে বা চলে যাবে। তো ভিউয়ার্স 8 নম্বর ট্রিক্সটি আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব 9 নম্বর। 9 নম্বর
নাম্বার ট্রিক্স আছে, যদি আমরা উইন্ডোজ কি এবং আই বাটনটি আমরা প্রেস করি তাহলে এখান থেকে আমরা সেটিংস যে অপশনটি আছে, সেটিং বা কন্ট্রোল প্যানেল যেটাকে বলেন না কেন, সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। যেটি আমরা সাধারণত নরমালি দিয়ে থাকি, এখানে আমরা লিখি কন্ট্রোল প্যানেল CONT, এখান থেকে কন্ট্রোল প্যানেল অথবা সেটিং যদি আমরা এখানে যাই তাহলে এখান থেকে আপনি যেতে পারবেন, অথবা আপনি উইন্ডোজ প্লাস আই বাটনটি প্রেস করলে আপনি সরাসরি সেটিং অপশনে আপনি চলে আসবেন। উইন্ডোজ প্লাস আই, দেখেন অলরেডি কিন্তু সেটিং অপশনটি কিন্তু চলে আসছে। এখন সিস্টেম, ডিভাইস, ফোন, বিভিন্ন কিছু এখান থেকে আপনার যেটা দরকার আপনি সেখানে যেতে পারবেন। বন্ধুরা এখন আমরা দেখব 10 নাম্বার যে অপশনটি আছে উইন্ডোজ প্লাস জি। কম্পিউটারের যে আপনার যে পারফরমেন্সটা, কম্পিউটারের যে পারফরমেন্স আসলে আমাদের প্রত্যেকটা পিসি কিভাবে আসলে এখন কতটুকু ওয়ার্ক করতেছে, এই যে আপনি পারফরমেন্সটা যদি আপনি দেখতে চান তাহলে উইন্ডোজ প্লাস জি বাটনটি আপনি প্রেস করুন, তাহলে আপনার কম্পিউটারটি কিভাবে কাজ করছে এখান থেকে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা। এখানে দেখেন সিপিইউ কত পার্সেন্ট ইউজ হচ্ছে, দেখেন 80%, দেখেন এখানে কিন্তু একটা গ্রাফের মতো উঠতেছে। তারপর এখানে স্পিকারের যে পজিশন আছে সেটা কিভাবে আছে, এখানে ভয়েসের যে পজিশন আছে সেটা কিভাবে আছে, অর্থাৎ এভরিথিং এখানে আপনি দেখতে পাবেন। এখানে দেখেন উপরে এইখানেও আছে, দেখেন এখানে দেখেন ক্যাপচার আছে, এখানে ভলিউম আছে, এখানে এভরিথিং, এখানে এগুলো আপনারা একটু দেখেন। এখানে দেখেন ক্যামেরা আছে, তার মানে এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। তো আমরা 10 নম্বর ট্রিক্সে দেখে নিলাম। এখন আমরা দেখব 11 নম্বর ট্রিক। 11 নম্বর ট্রিক্সে আমরা দেখব উইন্ডোজ প্লাস আর অর্থাৎ রান। বন্ধুরা এই রানের মাধ্যম দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করে থাকি। যারা আইটিতে প্রফেশনাল তারা কিন্তু এই রান দিয়ে কিন্তু অনেক কাজ করে থাকেন, এবং যারা আমরা সাধারণত আইটিতে খুব একটা এক্সপার্ট না তারা আমরা এই রান দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ক্লিন আপ গুলো করে থাকি। ফাইল ক্লিন আপ, রিসেন্ট ক্লিন আপ, পিসির যে কনফিগারেশন সেটা এখান থেকে দেখা যায়। তো বন্ধুরা যাই হোক 11 নম্বর ট্রিক্সটি আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব এখান থেকে 12 নম্বর ট্রিক্স। 12 নম্বর ট্রিক্সটি আমরা কি দেখব, উইন্ডোজ প্লাস টি, অর্থাৎ আমাদের যেখানে টেক্সট বার আছে এই টেক্সট বারে কিন্তু অনেক ধরনের প্রোগ্রামিং কিন্তু এখানে দেখেন রাখা আছে। এই প্রোগ্রামে কিন্তু শর্টকাট করে রাখা আছে। এখন এই প্রোগ্রামগুলো যদি আমি ওপেন করতে চাই তো সেক্ষেত্রে আমি উইন্ডোজ প্লাস টি বাটনটি প্রেস করব। দেখেন এখন অ্যারো দিয়ে আপনি যে কোনো প্রোগ্রামে কিন্তু যেতে পারবেন। দেখেন এখন কিন্তু আমি এখানে ফাইল এক্সপ্লোরে আছি, এইখানে দেখেন এই পাশে মজিলা এজ, তারপরে দেখেন এইখানে মাইক্রোসফট স্টোর, তারপরে দেখেন এখানে মেইল আছে, তারপরে এখানে দেখেন এই যে ব্রাউজার আছে। এইভাবে আপনি যে কোনো ফাইলকে আপনি এখান থেকে খুব সহজ, এখন যদি আমি এক্সেলটাকে ওপেন করতে চাই জাস্ট একটা ক্লিক করে দিন, ক্লিক করে দিলে এই দেখেন এক্সেল কিন্তু ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা টেক্সট বারের যে কোনো প্রোগ্রামকে আপনারা এইভাবে রান করতে পারবেন। তো বন্ধুরা এখন আমরা দেখব 13 নম্বর ট্রিক্স। 13 নম্বর ট্রিক্স যদি আমরা দেখি, যদি আমরা আমাদের অনেকগুলো প্রোগ্রাম যদি আমাদের ওপেন করা থাকে, এখন আমরা একবারে যদি ডেস্কটপে যাইতে চাই তাহলে উইন্ডোজ প্লাস ডি প্রেস করুন। দেখেন উইন্ডোজ প্লাস ডি প্রেস করার সাথে সাথে আমি কিন্তু ডেস্কটপে চলে আসছি। তো আমরা 13 নম্বর ট্রিক্সটিও দেখে নিলাম। তো বন্ধুরা এখন আমরা দেখব 14 নম্বর ট্রিক্স। যদি মনে করেন যে না আপনি আপনার পিসি ছেড়ে কিছু সময়ের জন্য উঠে যাচ্ছেন বা আপনার পিসিটাকে ওপেন অবস্থায় লক করে রাখতে চান, তাহলে এখন যদি আপনি এখানে উইন্ডোজ প্লাস এল বাটনটি প্রেস করেন তাহলে কম্পিউটারটি স্ক্রিন লক হয়ে যাবে। দেখেন কম্পিউটারটি কিন্তু স্ক্রিন লক হয়ে গেছে। তো এখন যদি আপনার এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা থাকে তাহলে এখানে পাসওয়ার্ড ছাড়া কিন্তু এখানে আর প্রবেশ করা যাবে না। যেহেতু আমার এখানে পাসওয়ার্ড দেওয়া নাই, আমি এখান থেকে সরাসরি দেখেন সাইন ইন করে আমি সরাসরি প্রবেশ করলাম। তো আমরা 14 নম্বর ট্রিক্সটিও আমরা কিন্তু দেখে নিলাম। তো বন্ধুরা এখন আমরা দেখব 5ম এবং সর্বশেষ নম্বর ট্রিক্স। এই ট্রিক্স আমি আপনাদের দেখো উইন্ডোজ প্লাস কিউ যদি আপনি প্রেস করেন তাহলে এখানে আপনার রিসেন্ট যে ডকুমেন্টগুলো বা যে ফাইলগুলো আপনি ওপেন করেছিলেন সেইগুলো আপনি এখান থেকে খুব সহজে সার্চ বাটনটি আপনার ওপেন হয়ে যাবে। এই সার্চ বাটনের মাধ্যমে এখান থেকে আপনি সহজে খুঁজে নিতে পারবেন। ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং যদি কিছু শিখতে পেরে থাকেন একটি লাইক দিয়ে দিবেন, এবং এরকম আরো অনেক সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সবার আগে ভিডিওটি দেখার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।